বাড়িতে কিভাবে আমি পারফেক্ট ক্লে তৈরি করি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। এর জন্য আমাদের লাগবে হোয়াইট ভিনেগার, বেবি অয়েল, ফেভিকল গ্লু এবং কর্নফ্লাওয়ার এবং সবশেষে লাগবে অ্যাক্রিলিক হোয়াইট কালার। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে 2 চা চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিব 2 চা চামচ বেবি অয়েল। এরপর নিয়ে নিব 1 কাপ পরিমাণ ফেভিকল গ্লু। এরপরে এই উপাদানগুলো, লিকুইড যে উপাদানগুলো দিলাম সেগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এই উপকরণগুলো খুব ভালোভাবে মেশাতে হবে যাতে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করলে সেটা খুব ভালোভাবে এই উপাদানগুলোর সাথে মিশে যায়। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করব। সম্পূর্ণ কর্নফ্লাওয়ার একবারে অ্যাড করা যাবে না, এতে করে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি একটু একটু করে কর্নফ্লাওয়ার অ্যাড করব এবং সেটাকে এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একটু বলে রাখি, আমি যে ভিনেগারটি ব্যবহার করেছি আপনাদের যে সেম ব্র্যান্ডেরই ভিনেগার ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা হোয়াইট ভিনেগার ব্যবহার করলেই চলবে। এবং আমি যে বেবি অয়েল ব্যবহার করেছি সেটাই ব্যবহার করতে হবে এমনও কোনো কথা নেই, আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারবেন, কিন্তু বেবি অয়েল হলে খুব ভালো হয়। আর এখানে ফেভিকল গ্লুটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে রেজাল্টটা খুব ভালো আসবে। এই তো আমাদের কর্নফ্লাওয়ারগুলো মেশানো শেষ হয়ে যাচ্ছে। মেশানো শেষ হয়ে গেলে আমরা 3 ধাপে ওভেনে দিয়ে দিব। এরকম একটি মিশ্রণ তৈরি হয়ে গেলে আমরা ওভেনে দিয়ে দিব 30 সেকেন্ডের জন্য। ওভেন থেকে বের করার পর দেখতে ঠিক এরকম হবে। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এবং পরবর্তী 30 সেকেন্ডের জন্য আবার দিয়ে দিতে হবে। এরপরে এরকম একটা পর্যায়ে চলে আসবে, সামান্য একটু দলা পাকিয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই। একটু হালকা নেড়ে আবার 30 সেকেন্ডের জন্য আমরা ওভেনে দিয়ে দিব এবং পরবর্তী 30 সেকেন্ডের জন্য এটা আমরা ওভেনে দিয়ে দিব। এর পরের ধাপে যখন আমরা বের করব তখন দেখতে ঠিক এরকম হবে, বেশ কিছুটা দলা পাকিয়ে যাবে। তো আমরা এটাকে ভালোভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একটা পর্যায়ে এটা তৈরি হয়ে যাবে। এর জন্য প্রথমে আমরা একটা ময়শ্চারাইজার নিয়ে সেটা আমাদের সারফেসে এবং হাতে ভালোভাবে লাগিয়ে নিব। এই ময়শ্চারাইজারটা লাগানোর কারণে ক্লেটা আমাদের হাতে বা সারফেসে লেগে যাবে না, খুব সুন্দর করে এটাকে মথে নেওয়া যাবে। ক্লেটা খুব গরম অবস্থায় হাতে লেগে যাওয়ার চান্স থাকে, তো কিছুক্ষণের জন্য আমরা একটু ওয়েট করব যাতে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমরা তারপর সেটাকে মথা শুরু করব। আবার খুব বেশি যাতে ঠান্ডা হয়ে না যায়, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। এই জন্য যাতে হাত দিয়ে টাচ করা যায় এরকম একটা গরম অবস্থায় আমরা এটা ধরবো। এভাবে টাচ করার পরে যদি হাতে উঠে না আসে তাহলে বুঝতে হবে যে এখানে আর কর্নফ্লাওয়ার যোগ করার কোনো দরকার নেই। আর যদি হাতে লেগে যায়, খুব বেশি পরিমাণে লেগে যায়, তাহলে এতে আমরা কিছুটা কর্নফ্লাওয়ার যোগ করতে পারি। আবার যদি কারো ক্লে খুব বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে সে আরেকটু গ্লু অ্যাড করতে পারে। এভাবে কিছুক্ষণ মথে নিলেই পারফেক্ট একটা ক্লে তৈরি হয়ে যাবে। এখানে একটা টিপস হচ্ছে, কারো ক্লে যদি খুব বেশি শক্ত হয়ে যায়, হাতের মধ্যে একটু বডি লোশন বা যে কোনো ময়শ্চারাইজার নিয়ে সেটা ক্লের মধ্যে ভালো করে লাগিয়ে দিলেই এটা আবার সফট হয়ে যাবে। অথবা কারো ক্লে যদি কোনো কারণে খুব বেশি শক্ত হয়ে যায় এক্ষেত্রে আপনারা গ্লিসারিনও অ্যাড করতে পারেন। খুব সামান্য পরিমাণ গ্লিসারিন নিয়ে ক্লেতে একটু লাগিয়ে নিলেই খুব সফট হয়ে যাবে। এ পর্যায়ে আমি হাতে সামান্য একটু লোশন নিয়ে ক্লের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুব বেশি সফট হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেছে আমাদের সুপার সফট ক্লে। এরকম করে হাত দিয়ে টানলে যদি এরকম টিয়ার শেপে আসে তাহলে বুঝতে হবে যে আপনার ক্লেটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এরপরে আমরা ক্লেতে সামান্য একটু সাদা অ্যাক্রিলিক কালার ব্যবহার করব, এতে করে ক্লের যে ট্রান্সলুসেন্ট ভাবটা থাকে সেটা চলে যাবে। এই সাদা রংটা ব্যবহার না করা হলে ক্লে দিয়ে আমরা যখন কোনো কিছু তৈরি করব সেখানে একটা হলদেটে ভাব থাকবে বা একটা ট্রান্সপারেন্ট ভাব থাকবে, সেটা দূর করার জন্যই মূলত এই সাদা রংটা ব্যবহার করা। আপনারা কেউ এটি ব্যবহার করতে না চাইলে এক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে ব্যবহার করা খুব ভালো, তাহলে একটা স্মুথ ফিনিশিং আসে। এরপরে আমরা ক্লেটাকে স্টোর করার জন্য এরকম একটা প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়ে ভালো করে রেখে দিব এবং 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। 24 ঘন্টা পরে আমরা এটাকে ব্যবহার করতে পারবো।
এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়ে একটা জিপলক ব্যাগে রেখে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা এটাকে 6 মাস সংরক্ষণ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। প্লাস্টিক র্যাপার দিয়ে মোড়ার আগে আমি এতে খুব ভালো করে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে এটা ময়েশ্চারটা ধরে রাখে এবং উপরটা ড্রাই হয়ে না যায়। আপনারা এই ক্লেগুলোকে বিভিন্ন কালারে রং করার জন্য অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারেন। যেটুক পরিমাণে যেই কালার দরকার সেটার সাথে ওই পরিমাণে রং মিশিয়ে নিলেই হয়ে যাবে যেই কালারটা আপনারা চাচ্ছেন। এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়ে ভালোভাবে জিপলক ব্যাগে রেখে তারপর আপনারা এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করতে পারেন। এই ক্লের সাথে কিভাবে কালার মিক্স করবেন সেটার উপরে যদি ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটার উপরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ক্লে রেডি হয়ে গেল। কত সহজে ঝটপট ঘরোয়া উপকরণ দিয়েই আমাদের ক্লে তৈরি। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।